হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো চিকেন ইয়াখনি পোলাও। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা বেশ 10-12টা মতন দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা, যেমন কি দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, জিরে, মরিচ। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এইভাবে গুঁড়ো মশলাটা তৈরি করে নেওয়ার পর কেটে নেব পেঁয়াজগুলো ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নেব। কেটে নেব খানিকটা টমেটোটা কাটা হয়ে গেলে পরে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং একটা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে উপকরণগুলো আগে থেকে তৈরি করে রাখলে রান্নাটি করতে খুব সুবিধা হবে। এরপরে প্রেসার কুকারে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে কিছুটা আলু দিয়ে ভেজে নেব। আচ্ছা, আলুগুলো ভাজার সময় আমি দিয়েছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুগুলো ঠিক লাল লাল ভাজা হয়ে গেলে ঠিক এভাবে তুলে রাখবো। দিয়ে দেবো সেই তেলে গোটা গরম মশলা ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো টমেটো কুচিগুলি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভিনিগারে ধোয়া চিকেনগুলো দিয়ে কষিয়ে নেবো খানিকক্ষণ। চিকেনটা ঠিক এভাবে কষে আসার পর দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। এই মশলাটি দেওয়ার পরও আমাদের কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। মশলাটা কষে আসার পর দিয়ে দেবো নুন এবং কেওড়া জল, দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে তারপরেও নেড়ে চেড়ে কষিয়ে নেব আরো কিছুক্ষণ। মশলাটা কষে আসলে পরে দিয়ে দেবো 1 কাপ মতন গরম জল, দিয়ে ঢাকা দিয়ে সিটি দেব। ঠিক এভাবে 2টো সিটি পুড়ে যাওয়ার পর প্রেসার কুকারটি ঠান্ডা করে নেব। কুকারের ঢাকা খুলে দিয়ে দেব তার মধ্যে ভেজে রাখা আলুগুলো এবং চালটা। এখানে আমি 2-3 কাপ মতন চাল ইউজ করেছি। চালটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 250 গ্রাম দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এখানে কোনো আলাদা করে জল ব্যবহার করব না। চিকেনের যে গ্রেভিতে জল আছে সেটা এবং দইটা দিয়ে এই রান্নাটা হবে। দিয়ে দেব ভাজা মশলাটা, দিয়ে দেব শাহি বিরিয়ানি মশলা পাউডারটা। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ মতন নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো। ঠিক এরকম 2-3টে সিটি পড়ে যাওয়ার পর আমরা প্রেসার কুকারটি ঠান্ডা হতে রেখে দেব। ঠিক এইভাবে তৈরি করে নেব আজকে স্পেশাল মেনু চিকেন ইয়াখনি পোলাও। এটি দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও ঠিক সেরকম সুস্বাদু হয়েছে। আশা করছি আপনাদের আজকে রেসিপিটি খুব ভালো লেগেছে। বাই বাই।